সকলকে আরেকটিবার আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে এই ল্যান্ড বা হোলি উইকে আপনাদের সম্মুখে এক ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে গুড ফ্রাইডের সপ্তাহ। আর গুড ফ্রাইডের সপ্তাহকে অনেকে হোলি উইক বলে থাকে, কেননা সেখানে অনেক কার্য মানুষেরা পালন করে। কিন্তু এই গুড ফ্রাইডে একটা অফিসিয়াল সরকারি বা বেসরকারি ছুটিও দেওয়া হয়, কারণ এটা ন্যাশনাল ছুটি বলে হিসেবিত হয়। সেটা জাগতিক দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আজকে আমরা দেখব গুড ফ্রাইডে কী বা কেন গুড ফ্রাইডে মানা হয়। এবং গুড ফ্রাইডেতে প্রভু যীশুখ্রিস্ট সে ক্রুশের উপরে 7টা বাণী যে বলেছিল, সেই 7টা বাণী সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসুন আমরা আমাদের ভিডিওকে শুরু করি। বন্ধুরা, জগতের মধ্যে যতদিন মানুষ জীবিত থাকে অনেকেই কথা বলে, কিন্তু তার শেষ জীবনের কথাগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই শেষ কথাটাই মানুষ মনে রাখে। আর সেরকম প্রভু যীশুখ্রিস্ট যখন ক্রুশের উপরে ছিলেন, তখন তিনি 7টি বাণীকে বলেছিলেন। আর সেই প্রথম যে বাণীটি বলেছিলেন সেটা হচ্ছে ক্ষমার বাণী। লোকলিখিত সুসমাচার তার 23:34 যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, তখন যীশু কহিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। সত্যি বন্ধু, এই বাক্যটি, এই কথাটি প্রভু যিশুর কোনো ওয়ার্ল্ডের মানুষ বলতে পারেনি। শুধু প্রভু যীশুখ্রিস্ট এই কথাটি বলেছিলেন যখন তাকে মানুষ কষ্ট দিচ্ছে, যখন তাকে মানুষ তাড়না করছিল, যখন তাকে বিনা দোষে মারছিল, আর যখন তাকে অপমান করা হচ্ছিল, যখন তাকে লাঞ্ছনা করা হচ্ছিল। আর সেই সময়ে প্রভু যীশু বলছে, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। আর তিনি সেই ক্ষমার বাণীকে তিনি রাখলেন। দ্বিতীয় বাণীটি হচ্ছে উদ্ধারের বাণী। লোকলিখিত সুসমাচার তার 23:42-43, সেখানে যদি পড়ি, সেখানে লেখা আছে, পরে সে কহিল, যীশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে যাবে। এখানে প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে আরও 2 জন দস্যুকেও ক্রুশের উপরে দেওয়া হয়েছিল, কিন্তু তারা নিজের দোষের জন্য, নিজের পাপের জন্য তারা সেই প্রভু যিশুর কাছে ক্রুশে টাঙানো ছিল। কিন্তু তবুও একজন সেখানে বলছে যে, তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে আমাদেরকেও রক্ষা করো। তখন একজন অপরপক্ষের যে দস্যু সে বলছে, অন্যজন উত্তর করে বলছে, 40 যদি আমরা দেখি, কিন্তু অন্যজন উত্তর করিয়া তাহাকে কইল, অনুযোগ করিয়া কইল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি কি ঈশ্বরকেও ভয় করিও না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারে সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। এখানে সেই দস্যু সাক্ষ্য দিচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে, আর সে স্বীকার করছে যে, প্রভু যীশু, আমি পাপী। আর সেই কথোপকথনের মধ্য দিয়ে একটা স্বীকার করছে যে আমরা পাপ করছি, তাই আমরা দণ্ড পাচ্ছি। আর তাই এখানে সে নিজের জীবনকে প্রভুর কাছে নিলেন, প্রভুর চরণতলে নিয়ে আসেন, আর বললে, আপনি যখন আপনার রাজ্যে যাবেন তখন আমাকে স্মরণ করার। প্রভু যীশু তার উত্তরে বললেন যে, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত। প্রিয় বন্ধুরা, আমরা যদি প্রভুর কাছে যে কোনো সময় ক্ষমা পেতে পারি, যে কোনো সময় তার কাছে যেতে পারি, আর যদি আমরা বলি যে, প্রভু যীশু, আমি পাপী, আমাকে ক্ষমা করো, আর প্রভু যে কোনো মুহূর্তে ক্ষমা করার জন্য আপনাকে তৈরি আছে। আর এখনও সেই দস্যু সেই পরম দেশে ঈশ্বরের সঙ্গে উপস্থিত রয়েছিল। তৃতীয় যে বাণী হচ্ছে, সেটা হচ্ছে সম্পর্ক স্থাপনের বাণী। যদি যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায়ে আমরা 26-27 পর্যন্ত দেখি, সেখানে এরূপ লেখা আছে, যিশুর মাতা দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই দণ্ডে শিষ্যকে কহিল, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপনার গৃহে লইয়া গেল। এখানে প্রভু যীশুখ্রিস্ট ক্রুশের উপরে থেকেও তার মায়ের জন্য, তার পরিজনের জন্য, তার শিষ্যদের জন্য চিন্তা করেছে, আর তিনি তাদের এক সম্পর্ক স্থাপন করতে বলছেন। একজন বিশ্বাসের সঙ্গে সম্পর্ক যেন স্থাপন করে থাকে, আর সেই তার মায়ের সঙ্গে সেই শিষ্যর একটা সম্পর্ক স্থাপন করলেন, আর তখন থেকে তিনি নিয়ে গেলেন। 4 নম্বর যে বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পরিত্যাগের বাণী। পরিত্যাগের বাণীকে আমরা যদি দেখি, মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায় আমরা 46 পাব। আর 9 ঘটিকার সময় যীশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিল, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। हाँ प्रभु जी प्रिय भाई बोनेरा एखाने पिता ईश्वर ताके परित्याग करे दिएछिलो। तार परित्याग करार कारण कि छिलो जानेन? परित्याग करार एकटाई कारण छिलो मानुषेर
পাপ, মানুষের পাপের জন্য সেই জায়গা অন্ধকার হয়ে গিয়েছিল, আর ঈশ্বরও সেই তার পুত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। প্রভু আমারও আপনার পাপের জন্য প্রিয়রা সেই এক বড় পরিত্যাগকে সে করেছিল। আর সেই পরিত্যাগের বাণীকে প্রভু যীশু সেই ক্রুশের উপর বলছে যে পিতা ঈশ্বর কেন তুমি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। পঞ্চম যে বাণী হচ্ছে সেটা হচ্ছে কষ্ট এবং যন্ত্রণার বাণী। সেটা যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 28 পদ, যোহন লিখিত সুসমাচার 28 পদ যদি দেখি সেখানে লেখা আছে আমার পিপাসা পাইয়াছে। প্রভু যীশু খ্রিস্ট এখানে কষ্ট পাচ্ছেন সেই ক্রুশের উপরে, সেই যন্ত্রণা পাচ্ছেন, আর তবু শাস্ত্রের কথাকে পালন করার জন্য তিনি এই কথাকে বলছেন যে আমার পিপাসা পাইয়াছি। বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট যখন এই সংসারে ছিল তখন তিনিই বলেছিলেন যোহন লিখিত সুসমাচার 7 অধ্যায় যে আমি হচ্ছি জীবন জল, আমার কাছে যে আসে, আমাকে যে পান করে সে কখনো পিপাসিত হইবে না। তিনি এখানে তার শিষ্যদের জন্য চিন্তা করে, তার এই জগতের মানুষের জন্য তিনি পিপাসিত, আর তারা অনেক সময় কি করে সেই পিপাসিতর যখন প্রভু যীশু যখন পিপাসিত থাকে তখন মানুষ আসে না। যেরকম প্রভু যীশু যখন চিৎকার বললেন আমার পিপাসিত পেয়েছে, তখন তারা সিরকাপূর্ণ একটা পাত্র নিয়ে যেয়ে তার মুখের সামনে স্পঞ্জ দিলেন, আর সেই সিরকা ছিল তিক্ত, আর সেই তিক্ত তা অনেক সময় আমরাও প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে যাই। কিন্তু বন্ধুরা তা নয়, যেন আমরা সেই প্রেম ভালোবাসা যেন প্রভুর কাছে নিয়ে যেতে পারি, আর তিনি কষ্টের সময় যখন থাকে তখন আমরা তাকে ভালোবাসার দ্বারা তাকে আমরা সেই আনন্দতে পরিপূর্ণ করতে পারি। 6 নম্বর বাণী যেটা হচ্ছে সেটা হচ্ছে যোহন্নের 19 অধ্যায় 30 পদ। সেখানে লেখা যে সিরকা গ্রহণ করিবার পর যিশু কইলেন সমাপ্ত হইল। প্রিয়রা, এখানে বিজয়ীর বাণী, 6 নম্বর যে বাণী হচ্ছে বিজয়ীর বাণী, আর সেখানে বলছে সমাপ্ত হইল। প্রিয়রা, প্রভু যীশু খ্রিস্ট আসার উদ্দেশ্য ছিল পিতা ঈশ্বরের কার্যকে পূর্ণ করার জন্য। তার একটাই ইচ্ছে ছিল যে পিতা ঈশ্বর যে আজ্ঞাকে দিয়েছে, যে কার্যকে দিয়েছে, সেটা যেন আমি সম্পূর্ণভাবে পালন করি। আর সে জগতে এসে সে সম্পূর্ণভাবে পালন করেছে। যোহন 17 অধ্যায় দেখি আমরা, সেখানে বলছে যে তুমি যে কার্য আমাকে দিয়েছিলেন সে কার্য আমি সম্পূর্ণরূপে আমি পূর্ণ করেছি। আর তাই প্রভু যীশু ক্রুশের উপরে বলছে আমার কার্য সমাপ্ত হইল। 7 নম্বর যে বাণী সেটা বলছে পুনর্মিলনের বাণী। যদি লুকলিখিত সুসমাচারে আমরা আরেকবার চলে আসি, লুকলিখিত সুসমাচার, আর লুকলিখিত সুসমাচার তার 23 অধ্যায় শেষে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করছেন, সেই পুনর্মিলনের বাণীকে বলছেন। আর পুনর্মিলন কার সঙ্গে? সেই পিতা ঈশ্বরের কাছে। লুকলিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদে এরকম লেখা আছে, আর উচ্চ রবে চিৎকার করিয়া কহিল পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। প্রিয়রা, শেষ বাণী, তিনি প্রাণ ত্যাগ করিলেন কার জন্য? আমার ও আপনার জন্য। তা শুনে আমরা সপ্তবাণী শুনি এবং এর মূল্য কি, প্রভু যীশু খ্রিস্ট কেন এই সপ্তবাণীকে বলেছেন, সেই মূল্য জেনে যেন আমরা সেই দিনকে পালন করতে পারি এবং তার গৌরব, তার প্রশংসা করতে পারি। ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। ধন্যবাদ।